বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে ব্যঙ্গ করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোরা জেনে রাখ তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা বাংলার মুসলমানের হাতের স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, আজকে আমার আপনার দেশে যদি একজন ওমরের মতো শাসক থাকতো, ওই বদমাইশ এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা? কর্ম আজকে জাতির সামনে দৃশ্যমান, ঠিক কিনা? ফেসবুক খুললে তাদের কুকর্ম আছে না নাই? তারা জেনাকে জেনা মনে করে না, তারা জেনাকে পুণ্যের কাজ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। আমি ওই গানটা, পালা গানটা পুরাটা ইউটিউবে সার্চ দিয়ে নামায় দেখছি। সেখানে দেখলাম এক পেশাব, অর্থাৎ এক বাউল এক পেশাব আরেক পেশাবকে প্রশ্ন করে, অর্থাৎ আবুল সরকারকে প্রশ্ন করে। কি প্রশ্ন? যে বাবা, কোরআনে সূরা নাসের মধ্যে এত নাচকে, এত নাচকে, আমি আপনার কাছে জানতে চাই সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচ বার কইছে। বাবা, ওই বদমাশের বাচ্চা জীবনে কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, নরপশু জানোয়ার। সে বলতেছে আল্লাহ নাকি কোরআনের নাসার জন্য বলেছে। নাউজুবিল্লাহ বলেন। করতে চাই এই বাউল টাউল আমি জমি না কইও না। মোহতারাম হাজিরিন, তুমি জানো না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমার আপনার নবীর কাছে যখন বিচারটা নিয়ে গেল, বিচার নিয়ে যাওয়ার পরে নবী যখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, সেই কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, মাছের নবী, গাছের নবী, সমস্ত দুনিয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে 104খানা কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর প্রেরণ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ জাবুর কিতাব নাজিল করেন। হযরতে মূসা পয়গম্বরের উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেন। হযরতে ঈসা পয়গম্বরের উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেন। এই নবুয়তের ধারাবাহিকতা, এই কিতাব নাজিলের ধারাবাহিকতা আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন, সহিফা দান করেছেন। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
মুজিজা দিয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। হযরতে মূসা পয়গম্বরকে আমার আল্লাহ কিতাবের পাশাপাশি মুজিজা দান করেছেন। এমন মুজিজা আমার আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে মুজিজা দিয়েছেন। কি মুজিজা? তার হাতের মধ্যে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছেন, যে লাঠি দুনিয়ার জমিনে ফালাইলে সাপ হয়ে যাইতো, আর বগলের ভিতরে হাত ঢুকাইলে এ হাত বের করলে টর্চ লাইটের মতো আলো হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর আসছেন, প্রায় সব নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, হযরতে ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন কবরের পাশে যায়া যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে, আল্লাহর আদেশে দাঁড়ায়া যাও, সঙ্গে সঙ্গে ওই মুর্দা কবর থেকে সশরীরে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ আরো মুজিজা দান করছেন। হযরতে ঈসা পয়গম্বর কোন জন্মন্তর চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে সে ভালো হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, একে একে আমার আল্লাহ সমস্ত নবীকে মুজিজা দান করছেন। আমার নবীকে মুজিজা দান করছেন। শত শত নবীকে আমার আল্লাহ মুজিজা দান করছেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ মুজিজা দান করছেন। সবচেয়ে বড় মুজিজা আমার আপনার নবীর মুজিজা হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে, একটা মুজিজা, জীবন্ত মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আল্লাহ বলতেছেন, এই কোরআনকে আমার আল্লাহ একেবারে সহজ করে এই দুনিয়ার জমিনে পাঠাইছে। একেবারে সহজ করে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কোরআনকে প্রেরণ করেছেন। কেমন সহজ? 3 বছর 8 মাসের সন্তান এই কোরআনকে মুখস্থ করে সিনার ভিতরে ধারণ করে এই দুনিয়ার জমিনে বিচরণ করতেছে। আছে না নাই? আমার আপনার বাংলাদেশে 7 বছর 6 বছরের মেয়ে আদিবা তাসনিম, একটা মেয়ে, সে 7 বছর 6 বছর বয়সে সে কোরআনকে মুখস্থ করে সারা দুনিয়াকে জানাই দিয়েছেন। এ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর নাজিল করছেন মুজিজা হিসেবে। এ কোরআন জীবন্ত মুজিজা। দুনিয়ার কোনো কিতাব, দুনিয়ার কোনো বই কোনো মানুষ মুখস্থ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একটা বই যে লেখক লিখেছে, ওই লেখকও তার লেখা বই মুখস্থ বলতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কথা বলার মতো দাঁড়ায়া শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বলনেওয়ালা হাফেজ কোরআন এই দুনিয়ার জমিনে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি হাফেজ এই দুনিয়ার জমিনে আছে না নাই? মুহতারাম হাজিরিন, জীবন্ত মুজিজা। হযরতে মূসা চলে গেছেন, তার মুজিজা নিয়ে গেছেন। হযরতে দাউদ পয়গম্বর চলে গেছেন, তার মুজিজা নিয়ে গেছেন। হযরতে ঈসা পয়গম্বর চলে গেছেন, তার মুজিজা সাথে নিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, মুক্তির দিশার নবী পয়গম্বর আরবী নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এ কোরআন আজকে আমরা পড়ি না, এ কোরআন আজকে আমরা ধরি না। এ কোরআন না পড়ার কারণে আজকে এ জাতির কপালে দুর্দশা। ঠিক কিনা? ঠিক। সপ্তাহের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়েছে। ঠিক। এগুলা বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাতুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছেন, জলে স্থলে তোমরা যত বিপর্যয় দেখো, বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা সব তোমার হাতের কামাই। কার হাতের কামাই? বান্দার হাতের কামাই, আমার আপনার হাতের কামাই। আর আজকের বিজ্ঞানরা, তারা বিজ্ঞান গবেষণা করে তারা বলে যে জমির নিচে ভূগর্ভস্থ, সেখানে নাকি
প্লেট আছে, একটা প্লেটের সাথে আরেকটা প্লেট লাগলে নাকি ভূমিকম্প হয়। মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আসে, সমস্ত বিপর্যয় মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতে। মানুষের, আমার আপনার হাতের কামাই। এটা কিভাবে? জমিনের উপরে গুনাহ হয়, জমিনের নিচেও গুনাহ হয়, জমিনের উপরে আকাশের উপরেও গুনাহ হয়, পানির উপরেও গুনাহ হয়। দেখেন ঢাকার শহরে জায়গায় জায়গায় আবাসিক হোটেল মাটির তলায়, উপরে দোতলা নিচেও দোতলা, উপরে 5 তলা নিচেও 5 তলা আবাসিক হোটেল। সেখানে দিনে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুনাহ করতে তো দূরের কথা, যেই গুনার ধারে কাছে পর্যন্ত যাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই গুনাহ আমার আপনার বাংলাদেশে ওপেনে হইতেছে। ঠিক কিনা? ঠিক। মোহতারাম হাজিরিন, আজকে পানির উপরও সেই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যে গুনার ধারে কাছেও যাইও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, ও দুনিয়ার বান্দারা, তোমরা তো জিনা করবা দূরের কথা, তোমরা জিনার ধারে কাছেও যাইও না। কে নিষেধ করছেন? আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন যে জিনা তো করবা দূরের কথা, জিনা করবা এই কল্পনা তো করবা দূরের কথা, জিনার ধারে কাছেও যাইতে পারবা না। এমন একটা নিকৃষ্ট কাজ আজকে আমাদের সমাজের একদল মানুষ যারা এই জিনাকে তাদের ধর্মের পুণ্যের কাজ হিসেবে মেনে নিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমার আপনার সোনার বাংলাদেশে আসমানের নিচে জমিনের উপরে প্রায় গ্রামেই দেখা যায় বাউল সম্প্রদায় আছে না নাই? আছে। এই বাউলরা তারা জেনা করাকে কোনো গুনাহ মনে করে না। নাউজুবিল্লাহ বলেন। জেনাকে তারা কোনো গুনাহই মনে করে না, সাধারণ বিষয় মনে করে। আজকে গুনাহকে গুনাহ না মনে করতে করতে গুনাহ সাধারণ বিষয় হয়ে গেছে। যারা গুনাহ করে তারাও সাধারণভাবে গুনাহ করে। আর আমি আপনি দেখাও এটা যে গুনাহ, এটা থেকে যে মানুষকে বিরত করতে হবে, এই চিন্তা আমার আপনার মাথার ভিতরে নাই। ঠিক কিনা? ঠিক। মোহতারাম হাজিরিন, জায়গায় জায়গায় আবাসিক হোটেল। এখন তো হোটেল লাগে না, এখন জেনা করার জন্য পানির উপরে বেশি বেশিও জেনা করা যায়। এখন বলবো যে এটা আবার কেমনে? মোহতারাম হাজিরিন, 1 বছর আমি পরিচাল ছিলাম। সেখান থেকে যখন আসতাম দেখতাম লঞ্চের কেবিনের ভিতরে বাসমান অবস্থায় ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করে অনৈতিক কাজ, জেনার কাজ, গুনার কাজ। যেই গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করা তো দূরের কথা, যেই গুনার ধারে কাছে যাইতে আমার আল্লাহ নিষেধ করেছেন, ওই গুনাহ পানির উপরে বেশি বেশি করতেছে। আল্লাহ। এই জন্যই তো দেখা যায় মোহতারাম হাজিরিন, লঞ্চগুলার দিকে তাকাইলে দেখা যায় মাঝে মধ্যে অনেক লঞ্চের মধ্যে আগুন জ্বলে যায়। আগুনের কারণে নাবালেগ মাসুম বাচ্চা, দুধের শিশু, যার জিন্দেগিতে গুনাহ হয় নাই, এখনো তার আমল নামায় নেক এবং গুনাহ লেখার কোনো অপশন চালু হয় নাই। ওই বাচ্চারাও আমার আপনার কুকর্মের কারণে, আমার আপনার গুনার কারণে আগুনে দগ্ধ হয়ে আমার সোনার বাংলাদেশে লঞ্চের ভিতরে নিষ্পাপ যুবক, নিষ্পাপ যুবতী, এই গুনাহগার যুবক যুবতীর জন্য আগুন জ্বলা পইলা শেষ হয়ে গেছে। দেখেন নাই কিসের কারণে ভাই? এই যে জলে স্থলে যে তত বিপর্যয় আমি আপনি দেখি। দেখেন যে পানি দিয়ে আমরা আগুন নিভাই, সেই পানির উপরে হাজার হাজার মানুষ লাইভে আমরা দেখতেছি হাজারি চিৎকার করতেছে, অথচ পানির উপরে ভাইসা ভাইসা মানুষগুলা আগুনের কয়লা হয়ে যাইতেছে। ঠিক কিনা? ঠিক। মোহতারাম হাজিরিন, এগুলা কার হাতের কামাই?
মানুষের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, আসমানের উপরেও গুনাহ হয়। কিভাবে? বিমানের মধ্যে যখন উঠে সেখানে জিনা আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইন আন নজর ওয়া জিনাল লিসান আল মানতিক। আল্লাহর নবী বলেন, চোখের জিনা হইল দেখা। চোখের জিনা হইল কি? দেখা। চোখ দ্বারা জিনা করতে হইলে তাকাইলেই হয়, বেগানা নারীর দিকে তাকাইলেই জিনা হয়ে যায়। এটা কার কথা? আল্লাহর। আমার আপনার নবীর কথা। জিনাল আইন আর নজর। আজকে আকাশের উপরে ভাসমান অবস্থায় যখন বিমানগুলি চলাফেরা করে তখন সেখানে জিনা আছে না নাই? এই যে জিনা হইতেছে, মোহতারাম হাজিরিন, আজকে কোরআনের বিধান যদি আমার আপনার রাষ্ট্রে, আমার আপনার দেশে থাকতো, একটা জিনার শাস্তি যদি এই বাংলার জমিনে বাস্তবায়ন করা হইতো, মাটির নিচে অর্ধেক গাইরা সঙ্গে সার পাথর মেরে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে যুবক যুবতীকে যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যাইত, একটা বিচার যদি হইতো, আমার আপনার দেশে আর দর্শন হইতো না। ঠিক কিনা? আজকে বাংলাদেশে এমন কোন গ্রাম, এমন কোন পাড়াবাদ নাই যেই পাড়ায় নারীরা ধর্ষিতা হয় না। ছোট্ট ছোট্ট গ্রামে নাবালেগ ছোট্ট ছোট্ট বাচ্চা তারা এরকম ধর্ষিতা হচ্ছে। কিসের কারণে ভাই? কোরআন আমার আপনার ভিতরে না থাকার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআনের বিধান অনুযায়ী আমরা না চলার কারণে আজকে আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দিতেছেন। ঠিক কিনা? ঠিক। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাফিররু ইলাল্লাহ, ফিরে আসো। গুনাহ কম করো নাই, অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ বন্ধ করো। ফাফিররু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ও বেনামাজি বান্দা, যে নামাজ আদায় করো না, ফিরে আসো, নামাজ ধরো, নামাজ আদায় করো। ও বান্দা, যে কোরআন ধরো না, কোরআন পড়ো না, কোরআন বোঝো না, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করো। এখনো সময় আছে, কারণ সূর্য এখনো পশ্চিম দিকে উঠে নাই। যখন সূর্য পশ্চিমে উঠে যাবে তখন আমার আপনার আর সুযোগ থাকবে না তওবা করার। ঠিক কিনা ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অধপতন কোন কারণে? একটাই কারণ, সে কারণ হলো আসমান থেকে যে কিতাব আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই কোরআনকে আমরা গ্রহণ করি নাই। কোরআন গ্রহণ করার না কারণে, কোরআনের বিধান না, আইন কানুন না মানার কারণে আজকে আমার আপনার সমাজে ফিতনা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। ফিতনা দিনে দিনে বাড়তেছে, কমতেছে না। একের পর এক ফিতনা এই দুনিয়ার জমিনে হইতেছে। আজকে যদি আমরা কোরআনকে গ্রহণ করতাম, কোরআন পড়তাম, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতাম, তাহলে আমার আপনার সোনার দেশে এত আযাব আর গজব থাকতো না। ঠিক। আজকে আমার আপনার ঘরের ভিতরে কোরআন আছে, আমার আপনার ঘর কোরআনওয়ালা, কারণ ঘরের ভিতরে কি আছে? কোরআন আছে। ঘরের ভিতরে কোরআন থাকার কারণে আমার ঘর হয়ে গেছে কোরআনওয়ালা। আমার ভিতরে কোরআন নাই, আমার ভিতরে কোরআন নাই, আমি কোরআন পড়ি না, কোরআন ধরি না। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বছরের পর বছর যায় কিন্তু কোরআন ধরার সুযোগ হয় না। ঠিক কিনা? ঠিক। যে পরিমাণ মোবাইল টানে, বুঝেননি? ফেসবুক টানে, যে পরিমাণ ফেসবুক টানে, এই যে টানতেছে ফেসবুক, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফেসবুক টানে। কি টানা টানে! আর ফেসবুক এত লম্বা, শেষ হয় না, টানতে থাকে। মুহতারাম হাজিরিন, যে পরিমাণ এই আঙ্গুল দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরে টাচ করা হয়, ওই পরিমাণ আল্লাহর কোরআনের উপরে টাচ করা হয় না। ঠিক কিনা? ঠিক। যে পরিমাণ এই চোখ দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরে আমরা দৃষ্টি ফালাই, ততবার আল্লাহর কোরআনের দিকে আমরা দৃষ্টি ফালাই না। ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই? জবান দান করি নাই?
আমাদের চোখের মালিক কে? আল্লাহ। চোখকে দান করছেন আল্লাহ। ফেসবুক কোম্পানির মালিক না, না কোরআনওয়ালা? কোরআনওয়ালা। কোরআনওয়ালা আমাকে আপনাকে চোখ দান করছেন ফেসবুক দেখার জন্য? না, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে আমার আপনার নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কিসের জন্য? কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য। আজকে এই কোরআনকে আমরা ব্যবহার করি মুর্দা মানুষের ব্যাপারে। মানুষ মারা গেলে বিরোধিতা করতেছি না। আল্লাহ এই কোরআনকে কোনো মুর্দা মানুষের জন্য নাজিল করে নাই। বাচ্চারা পেশাব করে বিছানার ভিতরে, এই পেশাবের তাবিজ কবজ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে নাই। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা মানুষের জন্য নাজিল করেছেন। জিন্দা মানুষ তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে সময়, এই সময়টা আল্লাহর কোরআন অনুযায়ী সে চালাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। আজকে আমরা কোরআন ধরি না, কোরআন পড়ি না। আগের যুগের মহিলারা, আজ থেকে 15-20 বছরের আগে দেখতাম মা চাচিরা সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল না? ছিল। কিন্তু আজকে ঘরে ঘরে কোরআনের আওয়াজ নাই, ঘরে ঘরে হিন্দুদের পূজার আওয়াজ আছে না? নাই। এখন কইব নজর এটা আবার কি? হিন্দু গো পূজার আওয়াজ কি? স্টার জলসা, জি বাংলা, এই চ্যানেলগুলির ভিতরে যত নাটক দেখায়, যত সিনেমা দেখায়, প্রত্যেকটা সিনেমার আগে হিন্দুদের মন্দিরে ঘন্টা বাজে কি বাজে না? যেই ঘন্টা বাজার কথা ছিল হিন্দুদের মন্দিরে, ওই ঘন্টা আজকে মুসলমানদের ঘরে ঘরে ইহুদি বিজাতিরা ঢুকাই দিছে, ঠিক কিনা? এখন তো হাতে হাতে ধরাই দিছে মোবাইল। একটা নাটকের সিরিয়াল ছুটে গেলে এটা মোবাইল হাতে নিয়ে সার্চ দিয়া নাম্বার দিয়া বাইর করে না দেখে। অথচ মহিলাদের নামাজের কোনো খবর নাই, নামাজ কাজা যাইতেছে সমস্যা নাই, কিন্তু একটা সিরিয়াল ছুটে গেলে এটা আবার কাজা আদায় করে। আর ওই বদমাসের বাচ্চারা তারা স্টার জলসা, জি বাংলা রাত্রেবেলা যেগুলা দেখায়, এগুলা রাত্রেবেলা যদি ছুটে যায়, এগুলা কাজা আদায় করার জন্য সকালবেলা আবার দেয় যেন না ছুটে। আর আমার আপনার সমাজের মহিলারাও তারা আসরের আগেই ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া বরকতের রিমোট হাতে নিয়ে তারা বইসা যায়। স্বামী অফিস থেকে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসে, স্বামীকে খাবারটা বাইরে দিবে এই সময় তার নাই, বলে নিয়ে বাইরে খাও, কষ্ট করে রান্না দিছে। শান্তি কোথায় পাবেন? যতদিন পর্যন্ত আমার আপনার সমাজে কোরআন না আসবে, ব্যক্তি জীবনে যদি কোরআন থাকে, ব্যক্তি জীবন শান্তির জীবন হবে। সামাজিক জীবন যদি কোরআন থাকে, সামাজিক জীবন শান্তির জীবন হবে। পারিবারিক জীবনে যদি কোরআন থাকে, পারিবারিক জীবন হবে শান্তির জীবন। রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন থাকে, রাষ্ট্রীয় জীবন হবে শান্তির জীবন, ঠিক কিনা? আজকে ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, অর্থনৈতিক জীবনেও শান্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যা নিষেধ করছেন তা করে, তুমালে করে ঠেইলা। আল্লাহ বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। ওজনে খাদ্যে ভেজাল কম দিতে কে আদেশ করছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যে তুমি খাদ্যে ভেজাল দিবা না, ওজনে কম দিবা না। এগুলো আমার সমাজে আছে না নাই? আছে, বেশি করে। ফাইলে 2 নম্বরে ধরায় দেয়। একটা ঘটনা মনে পড়ছে, মুসলমানের হাসি কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম। সেখানে এক লোক যেখানেই যায় সেখানে 2 নাম্বার জিনিস সে হাতে ধরায় দেয়, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস ধরায় দেয়। আর ব্যবসায়িকরাও ব্যবসা করতে করতে মুখ চালু হয়ে গেছে, সত্য মিথ্যা কোনো বাদ বিচার করে না, ঠেইলা বলে, সত্যও বলে মিথ্যাও বলে। তো সেই লোক যখনই যায় কোনো কিছু কিনতে ঠকা খায়, 2 নাম্বার জিনিস ধরায় দেয়, টাটকা 2 নাম্বার জিনিস দিয়ে ধরায়। তারপরে ওই লোক কিনা অতিষ্ঠ হয়ে গেছে। পরে বলতেছে যে দুনিয়ার জমিনে আর থাকবো না, মরে যাবো। কেমনে মরমু, তাড়াতাড়ি আরামে কিভাবে মরা যায়? পরে একজনে কইতেছে যে তুমি যদি মরো তাহলে বিষ খাইয়া মরো, বিষ খাইয়া মরলে, পাওয়ারে বিষ খাইলে, বিষটা খাইয়া সুন্দর করে দরজা মরজা লাগাইয়া আরামসে শুয়ে থাকবা, ঘুমোর করে মরে যাবে।
তো ওই লোকের কথা শুই না গেছে বাজারে যাওয়ার পরে বলতেছে যে আমার একটা পাওয়ারে বিষ দেন, যেটা খাওয়ার পরে আমি সাথে সাথে মারা যাব। তো ঠিক আছে, এখন বিষ দিয়ে দিছে। ওই লোকে বিষ খাইয়া, ভাত বুত খাইয়া, বিষ খাইয়া, খাবার দাবার করে বিছানায় শুয়ে রয়েছে, মরার অপেক্ষা করতেছে। রাত্রে খাইছে, সকালবেলা পর্যন্ত সে মৃত্যুর অপেক্ষায় রয়েছে, মারা যাবে। মালাকুল মউত আর আসে না। সকালবেলা ওই বিষের বোতল নিয়ে দোকানদারের মুখে দিয়েছে ফিক্কা, এই তুই আমার এবার কয় নাম্বারের বিষ দিছ, দেখতো দিই, আমি তো এখনো মরি না, আপনি এখনো বাচ্চা আছেন, এই বিষ খাইয়া তো আপনার ফ্যামিলির প্যাকে খেলে প্যাকেই মারা যাইতো, আপনি এখনো বাচ্চা রয়েছেন। বোতলটা দেখি, ওই বোতল টুকায় দেখে কি ওই বোতলে দিছে 2 নাম্বার। কয় নাম্বার? বেড়ায় দুনিয়া থেকে মরে যাইব 2 নাম্বারের জ্বালায়। যেই জিনিসটা খায়া মরবো ওই জিনিসটাও দিছে 2 নাম্বার। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন এই দুনিয়ার জমিনে নাজিল করছেন, এই কোরআন যদি আমরা বাস্তবায়ন করি, আমার আপনার সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আমার আপনার সমাজে ধর্ষণ হয়, আমার আপনার সমাজে ইফটিজিং হয়। লক্ষ্য করে দেখেন, আরাফার ময়দানে হাজী সাহেবান যারা হজ করেছেন তারা জানেন, সমস্ত নারী পুরুষ একসাথে সারা দুনিয়া থেকে একত্রে আরাফার ময়দানে অবস্থান করতে হয়। ঠিক কিনা? আজ পর্যন্ত কোনো সাংবাদিক একটা রিপোর্ট করতে পারে নাই যে আরাফার ময়দানে একটা ধর্ষণ, একটা ইফটিজিং হয়েছে। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, আরাফার ময়দানে কোরআন আছে। আরাফার ময়দানে কোরআন থাকার কারণে, আরাফার মাটিতে, আরবের মাটিতে কোরআনের বিধান থাকার কারণে জেনা আমার আপনার সেখানে নাই। ঠিক কিনা? আজকে কোরআন যদি সমাজে থাকতো, আত্মহত্যা থাকতো না। আল্লাহ কোরআনে বলেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা মইরো না, নিজেদের জান নিজেরা শেষ করে দেও। আত্মহত্যা। মোহতারাম হাজিরিন, ব্যক্তিগত জীবনে যদি কোরআন না থাকে, এই জীবনে শান্তি আসবে না। শান্তি যদি চাও, কোরআনকে গ্রহণ করো, কোরআন পড়ো, তোমার ভাগ্যের চাক্কা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআন না পড়তে কোরআন আজকে বাউলরা পড়ে। কারা পড়ে? বাউলরা পড়ে। বাউল শব্দের অর্থ জানেন? ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। এই বাউল শব্দের অর্থ হলো পেশাব। বাউল অর্থ কি? পেশাব। বাউল শব্দের অর্থ কি? পেশাব। পেশাব পেশাব মানে প্রস্রাব, হিসু। বাউল শব্দের অর্থ। মোহতারাম হাজিরিন, আজকে এই বাউল সম্প্রদায় আমার আপনার দেশের আনাচে কানাচে তারা ভরে গেছে। তাদের কুকর্ম আজকে জাতির সামনে দৃশ্যমান। ঠিক কিনা? ফেসবুক খুললে তাদের কুকর্ম আছে না নাই? তারা জেনাকে জেনা মনে করে না, তারা জেনাকে পুণ্যের কাজ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই বাউল নামের কিছু পেশাব, তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীর হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে। এই একদল নাস্তিক মুরতাদ আমার আপনার দেশে আসে না নাই? এই যে একটা বিষয় তাদের আগে ভাইরাল হয়েছে, ওই যে আল্লাহ সম্পর্কে একটা অকথ্য ভাষায় একটা কথা সে বলেছে, আবুল সরকার। এ বদমাস নাকি মহারাজ, ও মহাবদমাস, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বদমাস। এ বদমাস সে বলে, আমি ওই গানটা পালা গানটা পুরাটা ইউটিউবে সার্চ দিয়ে নামায় দেখছি। সেখানে দেখলাম এক পেশাব, অর্থাৎ এক বাউল এক পেশাব আরেক পেশাবকে প্রশ্ন করে, অর্থাৎ আবুল সরকারকে প্রশ্ন করে। কি প্রশ্ন? যে বাবা, কোরআনে সূরা নাসের মধ্যে এত নাচ কে? আমি আপনার কাছে জানতে চাই, ওই বদমাসের বাচ্চা জীবনে কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, নরপশু জানোয়ার, সে বলতেছে আল্লাহ নাকি কোরআনের নাচার জন্য বলেছে। নাউজুবিল্লাহ বলেন।
নাস শব্দের শাব্দিক অর্থ কি? মানুষ। কি নাস অর্থ কি ভাই? মানুষ। ওই জানোয়ার জানে না নাস অর্থ যে মানুষ। ও জানোয়ার, কুখ্যাত নরপশু যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। মোহতারাম হাজিরিন, এই দেশে যদি ইসলামী শাসন থাকতো, কোরআনের আইন থাকতো, এই নরপশু যেখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেছে, আল্লাহর কোরআনের বিধান যদি থাকতো, সেখানে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেওয়া হতো, ঠিক কিনা? ঠিক। সেই জমিনের উপরে তাকে দাফন করা হইতো। আরেক দল বদমাইশ, তাদের সাপোর্ট করে তারা মানববন্ধন করে আর বলে, তারা বলে যে বাউলদের আজকে কোনো স্বাধীনতা নাই, তারা মাঠে ময়দানে আর নামতে পারে না, বিভিন্ন জায়গায় তাদের ওরস নামের গাঞ্জার আড্ডা বন্ধ করে দিতেছে তাওহীদে জনতা। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে ব্যঙ্গ করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোরা জেনে রাখ তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা বাংলার মুসলমানের হাতের স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, আজকে আমার আপনার দেশে যদি একজন ওমরের মতো শাসক থাকতো, ওই বদমাইশ এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা? আজকে ওমরের মতো শাসকের বড় অভাব। ওমর তো অনেক আছে, কিন্তু ওমরের মতো শাসক নাই। মোহতারাম হাজিরিন, একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবীর কাছে একটা মামলা নিয়ে আসছেন। ইহুদি এবং মুসলমান, মুসলমান এবং ইহুদি যখন আমার আপনার নবীর কাছে একটা বিচার নিয়ে আসছেন, বিচার নিয়ে আসার পরে আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করে দিলেন, আমার ভাইরা বিচারটা চলে গেলেন একজন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। ভাই বিচার কার পক্ষে গেল? মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে বিচার চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই মুসলমান আল্লাহর নবীর বিচার না মেনে সে হযরত ওমরের দরবারে গেছে। ওমরের দরবারে যায় বলতেছে যে ওমর, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করতে চাই। এই বাউল টাউল আমি জমিন না করো না। মোহতারাম হাজিরিন, তুমি জানো না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমার আপনার নবীর কাছে যখন বিচারটা নিয়ে গেল, বিচার নিয়ে যাওয়ার পরে নবী যখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে যখন এই বিচারটা চলে গেল, তখন সে বলে আমি নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ওমরের কাছে গেছে। এখন বলেন, ওমর কি গরম না নরম? গরম, অনেক গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমার বিচার করব। কি বিচার? বলে সানি বিচার, দ্বিতীয় বিচার। পরে আল্লাহর নবী বলেন আউয়াল বিচার, প্রথম বিচার কে করেছে? বলে নবী করছে। নবীর বিচার আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নবীর বিচার নাকি তার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে হযরত ওমর বলতেছে সানি বিচারের জন্য আমি ওমরের কাছে আসছো? আসো বাতিজা, আসো আসো বাতিজা, আসো, আমি তোমার সানি বিচার করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে এনে তার বারান্দায় দাঁড় করিয়ে হযরত ওমর বলতেছে তুমি দাঁড়াও, আমি তোমার বিচার করে দিতেছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার এনে ওই নামদারি মুনাফিক মুসলমানকে মাথা থেকে দেহ আলাদা করে দুনিয়ার জমিনে শোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওমরের মতো শাসক আমার আপনার দেশে বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে ওমরের মতো শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দিন। সকলে বলেন আমিন।